ভাইয়া, তুই আমার চুল টানছিস কেন? তুই আমাদের বাসায় এসেই বদমাশি শুরু করে দিলি। ব্যথা পাচ্ছি তো। তোর চুল টানতে আমার ভালো লাগে তাই টানি। কি? আমার চুল টানতে তোর ভালো লাগে? ওয়েট কর, আমি খালামণির কাছে নালিশ করছি। তোর সাহস তো মন্দ না, আমাকে জড়িয়ে ধরে আবার আমার নাম নিয়ে গান গাইছিস। বাত্তামিজ লাড়কা, ছাড় আমাকে। হুম, ছাড়বো না। একবার যখন ধরেছে আর কোনোদিন ছাড়বো না। তোকে সারা জীবন আমার বুকের মাঝে লুকিয়ে রাখবো। ওই আমি তোর থেকে বয়সে অনেকটা বড়, আর তুই কিনা আমাকে তুই তুই করে সম্বোধন করিস। বেয়াদব লাড়কি, আজ থেকে তুই আমাকে তুমি করে বলবি। দেখ ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। ছেড়ে দে আমাকে। কেউ এসে আমাদের জড়ানো অবস্থায় দেখলে খুব খারাপ হবে। ছেড়ে দে বলছি। ছেড়ে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? আগে বল তুই আমাকে ভালোবাসবি। আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তুই আমার থেকে মাত্র 1 বছরের বড়, তাই তোকে তুই তুই বলি। তুমি বলতে পারবো না। তাহলে তোকে ছাড়বো না। আরে খালামণি, তুমি কখন এলে? জারার মুখে খালামণি ডাকটা শুনে জারাকে ছেড়ে দিলাম। যারা আমাকে একটা ভেংচি কেটে দৌড় দিল, আবার পিছনে ফিরে বলল, আমি যদি মিথ্যা না বলতাম তাহলে তুমি আমাকে ছাড়তে না। ইমন ভাইয়া শোনো, তোমার জন্য টেবিলের উপর একটা কাগজ রাখা আছে। আমি যাই, গিয়ে খালামণির সাথে দেখা করে আসি। কাজ রাখা মানে? অনেক কৌতুক নিয়ে টেবিলের দিকে এগিয়ে এসে কাগজটা হাতে নিয়ে খুললাম। প্রিয় ইমন, গত 2 বছর যাবৎ তুমি আমাকে বলে আসছো ভালোবাসি ভালোবাসি, কিন্তু তোমার প্রপোজ আমি অ্যাকসেপ্ট করিনি। কেন জানো? কারণ এইচএসসিতে A+ পাওয়ার জন্য। তুমি জানো আমি খেলা পড়ায় 1 বছর পিছিয়ে আছি। এ নিয়ে অনেক কথা শুনতে হয়েছে, তাই নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলাম এইচএসসিতে ভালো রেজাল্ট করব। তোমার সাথে সম্পর্কে জড়ালে হয়তো আজ আমি এত ভালো রেজাল্ট করতাম না। বিশেষ করে তোমার জন্য আমি ভালোভাবে পড়েছি। তুমি ভার্সিটির স্টুডেন্ট, সেখানে আমি যদি হই ফেলটুস ছাত্রী তাহলে তোমার সাথে যায় না আমার। এখন আমিও ভার্সিটিতে ভর্তি হব, তোমার ভার্সিটিতে। দুজন সমকক্ষ না হলে হবে কি করে? তাই এখন আমি তোমাকে বলতে চাই, আমিও তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ইতি, তোমার যারা। ইয়াহু, যারা তুই শুধু আমার। খালামণি, কেমন আছো তুমি? ভালো আছিস মা? তুই A+ পেয়েছিস, তোর মা আমাকে ফোন করে বলল, তাই আমি আর ইমন চলে আসলাম। ভালো করছো। আজ তোমরা যেতে পারবে না, আমাদের বাসায় থাকবে। সেটা তোকে আর বলে দিতে হবে না। আজ আমরা থাকছি। খালামণি কই তুমি? আমি রান্নাঘরে। কিছু বলবি বাবা? হ্যাঁ খালামণি, বলবো তো। কি রান্না করছো? বিরিয়ানি। ওয়াও, বিরিয়ানি তো আমার ফেভারিট। জানি তো, জারারও ফেভারিট। এখন বল কি বলবি? আসলে যারাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। আমাদের বাসায় কয়েকদিন বেরিয়ে আসবে। এই কথা? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাস। বিড়বিড় করে বললাম, যারাকে তো সারা জীবনের জন্য আমাদের বাসায় নিয়ে যেতে চাই। কিছু বললি? না কিছু না, তুমি ভালো করে রান্না করো। খালামণিদের বাসায় একদিন কাটিয়ে যারাকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। আমি তো হেব্বি খুশি, যারা আমার ভালোবাসা গ্রহণ করেছে। ভাইয়া, কি করছিস? এই বেয়াদব, আমি তোমার কোন জন্মের ভাই লাগি? যদি আর একবার ভাইয়া বলে ডাকিস তাহলে তোকে মেরে মুখ ভেঙে দিব। তোমার সাথে সম্পর্ক হতে না হতেই তুমি আমাকে শাসন করা শুরু করলে। যাও, তোমার সাথে ব্রেকআপ। ওই ওই প্লিজ আমার সাথে ব্রেকআপ করিস না। তুমি যদি আমার সাথে ব্রেকআপ করিস তাহলে আমি স্ট্রোক করব। কাঁদিস না প্লিজ, তোমার কান্না আমার সহ্য হয় না। আমি তোকে স্ট্রোক করতে দেখতে চাই, তাড়াতাড়ি স্ট্রোক কর। হার্টলেস গার্লফ্রেন্ড, ব্রোকেন মাই হার্ট। দেখো, নিজ চোখে আমি স্ট্রোক করছি, কেঁদেও কিন্তু কুল পাবি না। তাড়াতাড়ি কর, সময় নেই। তুই একটা শাকচুন্নি। কি? আমি শাকচুন্নি? এই মাত্র তোর হার্ট ব্রোকেন হয়েছে না? ওয়েট কর, আমি তোর হার্ট এবার টেনে বের করছি। যারা আমার দিকে তেড়ে এসেছে, আমিও যারাকে জড়িয়ে ধরে বিছানায় পড়ে গেলাম। যারার উপরে আমি যারার হার্ট দুটো আমার 2 হাত দিয়ে চেপে ধরলাম। খুব তো বলেছিলি আমার হার্ট বের করে নিবি, এবার আমি তোর হার্ট বের করে নিই। প্লিজ ইমন, আমাকে ছেড়ে দাও, আমার উপর থেকে ওঠো, আমার খুব অস্বস্তি হচ্ছে। উঠবো একটা শর্তে।
আমি তোর সব শর্ত মানতে রাজি, প্রমিস। এবার উঠে পড়। আমাকে আর তুই বলবি না, তুই বলবি। ঠিক আছে, তবে আমাকেও তোমার তুমি বলতে হবে। ওকে ডান। আমি যারার কপালে একটা চুমু দিলাম, যারা লজ্জা পেয়ে দৌড়ে পালালো। খালামণি, তোমাদের বাসায় এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে। এবার তোমার বাদর ছেলেকে বলো আমাকে বাসায় দিয়ে আসতে। আজকেই চলে যাবি? ইমন, ইমন, কোথায় তুই? জি আম্মু, কিছু বলবা? যারাকে ওদের বাসায় পৌঁছে দিয়ে আসো। আজই যাবি? না গেলে হয় না? আর কয়েকটা দিন থেকে প্লিজ। মা যেতে বলেছে, বাবা ব্যবসার কাজে কয়েকদিনের জন্য বের হবে। মা বাসায় একা একা থাকতে পারবে না, তাই যেতে বলেছে। তাহলে কি আর করা, চল তোকে এগিয়ে দিয়ে আসি। ভার্সিটিতে অ্যাডমিশন চেষ্টা দিয়ে চান্স পেয়ে ভার্সিটিতে ভর্তি হলো যারা। এখন আমি আর যারা একই ভার্সিটিতে পড়ি। আমি দ্বিতীয় বর্ষে ফাইনালে দিয়ে তৃতীয় বর্ষে উন্নতি খেলাম। যারা প্রথম বর্ষে ভাবতে ভালো লাগছে, এখন থেকে প্রতিদিন যারার সাথে দেখা হবে। আমাদের মাঝে সম্পর্কটা বেশ ভালোই চলছে। যারা ছোট ছোট আবদারগুলো মেটাতে আমার খুব ভালো লাগে। তবে সবচেয়ে মজার বিষয় হলো আমি প্রতিনিয়ত যারাকে কিছু না কিছু বলে খেপিয়ে যাই। আর যারা আমার সাথে দিনের মধ্যে 10 থেকে 12 বার ব্রেকআপ করে, তবে আমিও রাগ ভাঙাতে যাই না। ও নিজে কাঁদতে কাঁদতে এসে আবার প্যাচ আপ করে নেয় আর বলে, তুই একটা কুত্তা হারামি, অভিমানের ভাষাটাও বুঝতে পারিস না। বুঝে গেছি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না, আবার তোর কাছেই ফিরে আসব। তাই আমার অভিমানের কোনো গুরুত্ব তোর কাছে নেই। সত্যি সত্যি যেদিন ব্রেকআপ করব সেদিন আর ফিরে আসব না। তখন তুই আর কিছুতেই আবার অভিমান ভাঙাতে পারবি না। সরি রেজান, ভুল হয়েছে আমার। এরপর থেকে সবসময় আমি তোর রাগ ভাঙাবো, তবু তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো বলবি না। তুই যে আমার প্রাণ বায়ু, তুই না থাকলে আমি নিঃশ্বাস নিব কি করে? প্লিজ আর কাঁদিস না। মনে থাকবে? আলবত। এভাবে কেটে গেল 2টা বছর। আমারও অনার্স কমপ্লিট হয়ে গেল। গত 2 দিন আগে আমার লাস্ট পরীক্ষা ছিল। আমি বিছানায় শুয়ে আছি। আম্মু এসে আমার মাথায় হাত রেখে বলল, ইমন, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। তোর তো অনার্স শেষ হলো। এবার আমরা চাই তোর বউকে আমাদের বাসায় নিয়ে আসতে। আমি চাই না আমাদের বৌমা আর পরের বাড়িতে থাকুক। মানে কি? বউ ঘরে আনতে চাইছো মানে কি? আমি বিয়ে করলাম কবে? তোর যখন 1 বছর বয়স তখন আমরা তোকে বিয়ে করাই তোর বাবার বন্ধুর মেয়ের সাথে। এখন তোর শ্বশুর আমাদের বারবার করে বলছে তাদের মেয়েকে নিয়ে আসতে। তোর বাবা আর আমি দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি, আগামী শুক্রবার বৌমাকে আমাদের বাড়িতে নিয়ে আসব। এই কথা তোমরা আগে কেন বলনি? আমি এই বিয়ে মানি না, পারবো না বাবার বন্ধুর মেয়েকে বউ হিসেবে মেনে নিতে, কারণ আমি একজনকে ভালোবাসি। এই কথা বলে কোনো লাভ নেই। আর আমাকে না বলে তোমার বাবাকে বলো। তাহলে বাবা আমাকে মেরে ফেলবে, পারবো না বলতে। তাহলে বিয়ে মেনে নাও বাবা, তা তোমারই মঙ্গল। আমি গেলাম। আমার বিয়ে করেছে অনেক আগে। এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এখন কি হবে? যারাকে আমি কি জবাব দিব? যারাকে একটা ফোন করা দরকার। হ্যালো যারা, তোর সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি একটা বেঈমান। তুমি একটা বিবাহিত ছেলে হয়ে আমার সাথে মিথ্যা ভালোবাসা নাটকটা না করলেও পারতে। আজ তোমার সাথে সত্যি সত্যি ব্রেকআপ করলাম। তোমাকে একদিন বলেছিলাম যেদিন সত্যি সত্যি ব্রেকআপ করব সেদিন তুমি বুঝবা। আজ সেই দিনটা। তুমি আমাকে আর কোনো দিন ফোন করবা না। তুই কি করে জানলি আমি বিবাহিত? তোমার আম্মু ফোন করে বলেছে। রাখি, ভালো থেকো। যারা আমার মুখের উপর ফোনটা কেটে দিল। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বক্ষদেশ এখনই ভেঙে গুড়িয়ে যাবে। এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে কখনো ভাবিনি। যারাও আমাকে কিছু বলার সুযোগ দিল না। আজ শুক্রবার, আজ আবার আমার নতুন করে বিয়ে। এই বিয়েতে আমার কোনো আগ্রহ নেই, ইচ্ছে করছে মরে যেতে, কিন্তু যার জন্য মরবো সেই তো আমাকে বুঝলো না। আমি 2টা ঘুমের ওষুধ খেয়ে নিলাম। টলমলো পায়ে বিয়ের আসরে আসলাম। কাজী কবুল বলতে বলল, আমিও কবুল বলে দিলাম। চারপাশে কি হচ্ছে তা আমার মন মস্তিষ্কে কিছুই ঢুকছে না। বউ নিয়ে বাসায় ফিরে আসলাম। আমি ফ্রেশ হয়ে কোনো রকম বিছানায় গা এলিয়ে দিলাম। ঘুম যেন আর একটু দেরি করলো না আসতে। আমি ঘুমিয়ে গেলাম ঘুমের গভীর সমুদ্রে। এই শালা উগন্ডার নাইজেরিয়া, পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওঠ ওঠ বলছি। লাথি কিন্তু একটা মারছি, এরপর কিন্তু কয়েকটা মারবো। ওঠ। মনে হলো কেউ আমার নিতম্বের উপর দুমদুম করে লাথি মারছে। আমি ঘুম ঘুম চোখে একটুখানি মেলেছি। মনে হলো আমার সামনে যারা বউ সেজে দাঁড়িয়ে আছে।
আমি লাফ দিয়ে উঠে বসলাম। চোখ কয়েকবার কচলিয়ে আবার যারার দিকে তাকালাম। হ্যাঁ, সত্যি সত্যি যারা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি স্বপ্ন দেখছি না তো? তুই এখানে কেন? আমার শ্বশুরবাড়ি আমি থাকবো না তো কে থাকবে? তোর শ্বশুরবাড়ি মানে? দেখি সর, আগে আমাকে বসতে দে, তারপর বলছি। যারা বিছানায় উঠে আমার পাশে বসলো। এবার বলি, মিস্টার ইমন হলো আমার স্বামী, আমি তার বউ মিসেস ইমন। কেমনে কি? আমার জন্ম হওয়ার আগে আমার আরও 3জন ভাই বোন পৃথিবীতে এসেছিল, কিন্তু তারা জন্ম হওয়ার 7 দিনের মাথায় মারা যেত। বাবা এ নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল। মাকে অনেক ডাক্তার দেখানো হয়, সাথে আমার ভাই বোনদেরও, কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হয় না। বাবা শেষমেশ উপায় না পেয়ে ফকিরের কাছে যায়। তখন ফকির বলল, এরপর যার জন্ম হবে তাকে 7 দিনের আগে বিয়ে দিয়ে দিন, তাহলে সে বেঁচে থাকবে। আমার জন্ম হওয়ার পর আমার বাবা আর তোমার বাবা মিলে আমাদের বিয়ে দেয়। কথায় আছে না, ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে। এখানে ব্যাপারটা হলো ঠিক তাই। বিয়ে হওয়ার পর আমিও বেঁচে গেলাম। যারার কথা শুনে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই তাহলে সবটা আগেই জানতিস? হ্যাঁ, জানতাম। এবার আমার মেজাজটা পুরো গরম হয়ে গেল। আমি যারার গলা চেপে ধরে বললাম, তুই যখন সবটাই জানতিস তাহলে আমাকে এত কষ্ট দেওয়ার মানে কি? আরে ছাড়ো, আমার লাগছে। আগে আমার পুরো কথাটা তো শুনবা। কি কথা? এত জোরে কেউ গলা চেপে ধরে? শোনো, তুমি 4 বছর আগে আমাকে প্রপোজ করেছিলে, সেদিন মা সবটা দেখেছে। তারপর মা আমাকে তোমার আমার বিয়ের কথা বলে, আমাকে আরো বলে এইসব কথা তোমাকে না বলতে, তাহলে তোমার লেখাপড়ায় ক্ষতি হবে, আর আমাকে তোমার যোগ্য হতে। তাই আমি কিচ্ছু বলিনি। আমি মানলাম তোর বাবা আর আমার বাবা বন্ধু, কিন্তু তুই আমার সাথে নাটকটা করলি কেন? তুই জানিস আমার কতটা কষ্ট হয়েছে? এটা ছিল তোমার ভালোবাসার পরীক্ষা। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার পরীক্ষায় তুমি পাস। পরীক্ষা মারাও? আজ তোমার খবর আছে সোনা পাখি। এই আমার কাছে আসার আগে শ্রোতাদের বিদায় দাও। বাসর রাতে আমরা কি করব তা তাদের জানিয়ে করব। গল্প শেষ। এবার আপনারা আসতে পারেন। আর হ্যাঁ, আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না।